নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাকা আমের কেক, মানে ম্যাঙ্গো কেক। সেই জন্য আমি নিয়ে নিয়েছি ময়দাটাকে কিন্তু আমি চেলে নিয়েছি। ছোটো এক বাটি ময়দা নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি সব কিছু কিন্তু চেলেই নেবো। এটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার যা যা উপকরণ নেবো সবই চালনির মধ্যেই নেবো। নিয়ে নেবো 1 চিমটি নুন, এইটুকখানি। প্রথমেই নিলাম নুনটা। এবার নেবো বেকিং পাউডার 1 চামচ, আর নেবো বেকিং সোডা অল্প একটুখানি, আর নেবো চিনি গুঁড়ো, এই যে গুঁড়ো চিনি। 1 2 3 4 5 6। চিনিটা কিন্তু গুঁড়োটা না, গুঁড়োটা একটু বেশিই লাগে। এটাকে আমি এবার একটু ভালো করে চেলে নেবো। এমনি চিনি থেকে গুঁড়ো চিনিটা একটু বেশি লাগে। চেলে না নিলে পরে না কেকটা ভালো হয় না। আর চেলে পরে দেখাচ্ছি কত নোংরা বেরোবে, দেখো। এই যে চিনিটা যে আমরা মিক্সিতে গুঁড়ো করি, গুঁড়ো করার পর যেগুলো থাকে, দেখো বন্ধুরা, এগুলো থাকলে কিন্তু কেকটা ভালো হয় না। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে ফেলে দেবো। সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স। একটুখানি দেবো, আর বেশি দেবো না। এই পাকা আমের কেকটা খেতে এত সুস্বাদু হয় না, কি বলবো আপনাদের। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে না আপনারা বাটার দিয়েও করতে পারেন। তেলটা আমি পুরোটাই দিয়ে দিলাম। বাটার দিয়ে করলে কিন্তু টেস্টটা আরেকটু ভালো হবে। এটা ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো আমের এই পাল্পটা। এতটা আমার লাগবে না, আমার যতটা লাগবে আমি ততটা দেবো। 1 2 3 4 5 চামচ আমি দিলাম। লাগলে পরে আবার পরে দেওয়া যাবে। আমি একটু বেশি করেই করেছি। আবারও এটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দুধ কিন্তু খুবই অল্প লাগবে, তাতে মোটামুটি কিন্তু এটা মিশেই এসছে। এটা কিন্তু গরম দুধ না, এটা ঠান্ডা দুধ, কিন্তু ফ্রিজের ঠান্ডা না, রুম টেম্পারেচারের দুধ। আমি চামচে করে অল্প অল্প করে দুধ দেবো, আর ব্যাটারটাকে তৈরি করবো। একবারে দুধ আমি দেবো না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন থিকনেসটা কিন্তু এরকম হবে, খুব গাঢ়ও না, আবার খুব পাতলাও না। এই যে তুলছি। আর আমি এই পাত্রটার মধ্যে আজকে কেকটাকে করা হবে, তাই এর মধ্যে সামান্য একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে একটু ময়দা ছিটিয়ে নেওয়া হয়েছে। আজকে আমার বাটার পেপারটা শেষ হয়ে গেছে, নাহলে বাটার পেপারটা পেতেই আমি করি। এবার এটা আমি অল্প অল্প করে এর মধ্যে ঢালবো আস্তে আস্তে করে। কেকের ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এটাতে ঢালার পর না একটু বেশি হয়েছে, তাই আমি ছোটো ছোটো মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি, কাপ কেকের মধ্যে। এবার আমি এটা ওটিজিতে ঢুকিয়ে দেবো। বন্ধুরা, আমার আধ ঘন্টা বেক করা হয়ে গেছে। আমি বের করে ঠান্ডা করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে, আর খেতে তো অসাধারণ। এই এখন আমের সিজন চলছে, একবার ফটাফট একবার বানিয়ে ফেলো ম্যাঙ্গো কেক। এবার আমি এটা পিস পিস করে কেটে নিয়ে খেয়ে ফেলবো আমরা। আমি আর আমার মেয়ে রেডি হয়ে আছি খাওয়ার জন্য। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।